আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত মা বোনেরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া পরবশ হয়ে আমরা যারা আজকে ঈদুল আযহা পালন করতেছি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে দুইটা ঈদ আমাদেরকে উদযাপন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কারণ একটা হচ্ছে ঈদুল আযহা আর একটা হচ্ছে সাপ্তাহিক ঈদ জুমার জন্য। এজন্য আমরা কালকে যারা ঈদ করবে বাংলাদেশে তারা কিন্তু এই দুই ঈদ কিন্তু পাবে না, যদিও সব পাবে, আজকে জুমারটা জুমার জন্য পাবে, কিন্তু ঈদের দিন যে একত্রিত দুইটা ঈদের যে খুশি যে সওয়াব এটা তারা কিন্তু পাবে না। এজন্য আলহামদুলিল্লাহ আমরা যারা আমেরিকা ইউরোপ সহ যারা মিডল ইস্টে আজকে আমরা ঈদ করতেছি আমরা দুইটা ঈদের সওয়াব পাইতেছি। কিন্তু আমরা ঈদের সময় আমাদের কিভাবে আমরা উৎসবটা পালন করব এটা না জানার কারণে আমরা অন্যান্য বিধর্মী যারা ভাই বোনরা রয়েছে তাদের উৎসবের মধ্যে আমরা শরীক হয়ে যাই। বিশেষ করে বার্থডে দেখবেন, বার্থডেটা কিন্তু আসে অমুসলিমদের থেকে, এবং বিশেষ করে আমাদের বাচ্চারা এই বার্থডের ব্যাপারে কিন্তু খুব মাইন্ড করে। যদি আপনি বার্থডেতে উইশ না করেন তাহলে মাইন্ড করে, কিন্তু ওই বার্থডের সময় তারা কার্ড বানায়, বিভিন্ন গিফট দেয়, কিন্তু এগুলা সব হচ্ছে অন ইসলামিক কালচার। যদিও আমরা সব ধর্মকে আমরা সম্মান করি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, কোরআনের শিক্ষা হচ্ছে সব ধর্মকে আমরা সম্মান করতে হবে, কিন্তু তার অর্থ সেটা না যে আমরা তাদের ধর্মীয় রীতিনীতি আমাদেরকে পালন করতে হবে। আমরা আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবেন না যে আমাদের ঈদুল আযহা পালন করার জন্য, গরু কুরবানি করার জন্য কেউ চলে আসছে, খাইতে আসে, খাবার খাইতে আসে। এই দেখবেন ঈদ শেষ হোক, আজকে ঈদের বন্ধ যখনই সোমবার আসবে বিভিন্ন স্কুল থেকে কিন্তু এই টিচাররা পাঠিয়ে দেবে যে তারা ঈদ পার্টি করবে। তো ঈদ পার্টির জন্য স্কুলের কোনো বাজেট নাই, ওই প্যারেন্টসদেরকে, অভিভাবকদেরকে ফার্ম দিয়ে বলবে যে আপনারা সমস্যা টমসা নিয়ে আসেন, আমরা ঈদ পার্টি করি। তো এটা হচ্ছে তাদের ঈদ পার্টি। তো ইসলাম তো শিক্ষা দেয় আমাদেরকে ত্যাগ, আমরা খুশি, কিন্তু আমরা এমন কিছু করব না যেটা করলে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নারাজ হয়ে যান। বছরের মধ্যে আপনি যতক্ষণ ইচ্ছা আপনি রোজা রাখতে পারবেন, কিন্তু 5 দিন ব্যতীত। এই 5 দিনের মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতরের দিন, আর এই ঈদুল আযহার সময় 4 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। কেন হারাম? তাহলে কি করবেন? এই 5 দিন জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআল। এই 5 দিনটা হচ্ছে হালাল উপার্জনের টাকা দিয়ে আমাদেরকে খাবার খাবো, শুধু খাবার খাবো তা না, খাবার খাওয়াবো। কারণ জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে ভালো কাজ কি? উনি বলছেন নামাজ পড়া সময় মতো, এরপরে মানুষকে খাবার খাওয়ানো। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ এরকম আছে, শুধু আনিস দিস না, সে দাওয়াত খাইতে খুব ভালোবাসে, কিন্তু আরেকজনকে যে দাওয়াত খাওয়াবে এটা কিন্তু সময় হয় না। এজন্য জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদুস সুফলা, যে হাত দান করে সেই হাত বেশি মর্যাদাশীল আল্লাহর কাছে যে নেয় তার থেকে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা যদি কাউকে খাওয়াইতে পারি, কিন্তু এই যে কি করবেন এর ভিতরে এই দিনগুলোতে আমরা হালাল খাবার খাবো, হালাল পান করব এবং ফ্যামিলিকে আমরা সময় দেব, ঘোরাঘুরি করব। কিন্তু আমরা করি কি? এখন বাচ্চাদের যে বয়সটা আছে আমাদের তো সেই বয়স নাই। তো অনেকে আবার এই যে মন মানসিকতা নাই। আমরা যখন ছোট ছিলাম তখন কি করতাম? আগের দিন কাউকে কাপড় দেখাইতাম না, যদি ঈদটা পুরানো হয়ে যায় লুকিয়ে রাখতাম। সকালে প্রতিযোগিতা হইতো কে কার আগে গোসল করতে পারে এটা নিয়ে। কিন্তু এই দেশে ঠান্ডার মধ্যে আপনি গোসল করলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন। তাছাড়া ওই যে যখন ছোট ছিলাম তখন অনেক কিছু মনে চাইতো। এখন আমরা যখন বাবা হয়ে গেছি, প্যারেন্টস হয়ে গেছি, এখন এই আর মন মানসিকতা নাই। এখন আমাদের ঈদের আসল ফুর্তিটা চলে আসছে আমাদের বাচ্চাদের খুশির উপরে, ঠিক কিনা? বাচ্চারা যদি খুশি করে তাহলে আমাদের মা বাবা হিসাবে, দাদা হিসাবে, নানা হিসাবে আমাদের ভালো লাগে। কিন্তু এই ভালো লাগতে যাইয়া তারা যে ঘোরাফেরা, তাদের বয়স যখন আমাদের ছিল তখন আমরা কি করছি? সব বাড়িতে যাইতাম, সালামের জন্য সালাম করতাম, এই করতাম সেই করতাম। এখন যদি বাচ্চারা আপনার কাছে আসে, আমরা এটা হলে তাদেরকে আমরা ঈদের দিনে কিছু সালামি দেব। 5 পাউন্ড দেন, অসুবিধা কি? 10 পাউন্ড করে দেন। আমি যে আগে বললাম না, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম সদকা হচ্ছে সেটাই যেটা তার পরিবার পরিজনের জন্য স্পেন্ড করা হয়, খরচ করা হয়। আপনি একটা এনভেলপের মধ্যে ভরে আপনার সব ছেলে মেয়েদেরকে দেন, আপনার ওয়াইফকে দেন,
ওয়াইফের মধ্যে ভালোবাসা কেমনে বাড়বে? কারণ আজকাল ওয়াইফও দেয় না স্বামীকে ভালোবাসা, আর স্বামীও দিতে রাজি না। আজ পর্যন্ত কয়েকজন জীবনে বাহিরে 1000 বার হয়তো বলছেন আই লাভ ইউ, কিন্তু নিজের ওয়াইফকে কয়েকজন বলছেন আই লাভ ইউ? বলেই না, বাঙালি কালচারই নেই এটা। এমনি বাইরে মহিলাদের সামনে খুব ভালো ব্যবহার করে, কিন্তু ওয়াইফ যদি কোনো কথা বলে তাহলে ওয়াইফ আরো গরম। আসো তো, কি হয়েছে তোমার, ভগ করে উঠে কুকুরের মতো। আবার স্বামীকে যদি বলে ও একটু শোনো, কি হয়েছে, তুমি মরে গেছে, হয়েছে। এটা কি মুসলমানের ভাষা হইতে পারে? আপনি যদি ভালোবাসা না দেন তাহলে ভালোবাসা আসবে কোত্থেকে? আপনার সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার কে রাখে? আপনার পরিবারের সবাই রাখে, আপনার বাচ্চারা রাখে। আর এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব একদিন, আমাদের নামও থাকবে না। কিন্তু আমি যদি আমার বাচ্চাদেরকে, আমার পরিবারকে এই শিক্ষাটা দিয়ে যাই, ভালোবাসার শিক্ষা, হাদিয়া দেওয়ার শিক্ষা, গিফট দেওয়ার শিক্ষা, আমি যখন পৃথিবীতেও থাকবো না, কিন্তু এই ভালোবাসা তারা কিন্তু চালিয়ে যাবে, মানুষকে সালাম করবে, ভালোবাসার আদান প্রদান করবে, হালাল হয়ে। আবার আদান প্রদান এগুলা প্রেম টেম এগুলা না, আবার কিন্তু উল্টা পাল্টা বুঝেন না আপনারা। কারণ ভালোবাসা সবার সাথে আল্লাহর সাথে করা যায়, কিন্তু প্রেম সবার সাথে করা যায় না, কারণ প্রেমের মধ্যে ভেজাল আছে। ভালোবাসা, মাকে ভালোবাসা যায়, আপনি উস্তাদকে ভালোবাসতে পারবেন, কিন্তু উস্তাদের সাথে প্রেম করতে পারবেন না। কেউ বলতে পারবেন না আমি আমার মার সাথে প্রেম করি, বলতে পারবেন? শাশুড়ির সাথে প্রেম করি, বলতে পারবেন? ওই আপনার স্ত্রী আপনাকে উল্টা পেটা দিব, এই বেটা কি বলতেছ, সরাসরি সব ছুটাই দিতেছ। ওটা প্রেমের মধ্যে ঝামেলা আছে, কিন্তু ভালোবাসার মধ্যে ভালোবাসা নাই, এই ঝামেলা নাই। এটা বাপকেও করা যায়, উস্তাদকেও করা যায়। এজন্য আমাদের পরিবার পরিজন নিয়ে, কিন্তু বিশেষ করে আমাদের এই যে বিদেশের পরিবেশে, আমরা যারা ইউরোপে রয়েছি, লন্ডনে রয়েছি, আমেরিকাতে রয়েছি, ফ্যামিলি সহ, আমরা করি কি, আমাদের ব্যালেন্স ঠিক রাখি না। আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাব আত্মীয় স্বজনের বাসাতে, তারাও আসবে, দাওয়াত করবে, কিন্তু দেখা যায়, যদিও কঠিন সত্য হচ্ছে, এদেশে মা বোনেরা শুধু তাদের বাচ্চাদেরকে মা, খালাদের আর নানা বাড়ির প্রশংসা শোনায়।